আজকে বানালাম পাস্তা। পাস্তা তোমাদের কার কার পছন্দ ঝটপট কমেন্টে লিখবে তো। অ্যাজ ইউজুয়াল আজকে দুপুরের মেনুটাও আমার ঠিক পছন্দ মতো হয়নি বলে আমি দুপুরে আজকে ভাত খাইনি, তো তার জন্য বানিয়ে ফেললাম আজকে পাস্তা। ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো তোমরা যারা আমার ভিডিওতে নতুন তারা একটু ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা রয়েছে তারা লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও। প্রথমেই আমি পাস্তা করার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তারপর একটু জল গরম করতে দিয়েছিলাম, জলের মধ্যে একটু নুন আর তেল দিয়েছিলাম যাতে না পাস্তাগুলো চিটিয়ে যায় সেই জন্য। তারপরে এই দেখো আস্তে আস্তে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, মাঝে মাঝে একবার করে চেক করছিলাম পাস্তাগুলো আবার খুব সিদ্ধ হয়ে যাচ্ছে কিনা। তারপর সবজি বলতে আমার ঠিক সব সবজি পছন্দ নয়, তো সেই জন্য হালকা গুটি কয়েক সবজি দিয়েছিলাম, যেমন দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, লঙ্কা। আমার ঝাল আমি একদমই খেতে পারি না তাই লঙ্কা দিইনি, আর একটু গাজর দিয়েছিলাম। আর সেরকম সবজি আমার ঠিক পছন্দ নয়, ওই হালকা ফুলকার মধ্যে যতটুকু না করলেই নয় সেরকমই বানিয়েছি। তো দেখো এখন বসে বসে গাজরগুলো কুচি করছি, পেঁয়াজ, গাজর, আদা, রসুন, জাস্ট এই কটা সবজি কুচি করলাম, জলদি জলদি পরিষ্কারও করে দিলাম জায়গাটা, নাহলে মা এখনই রেগে পুরো বোম হয়ে যাবে। তারপর গ্যাসে কড়াইটা গরম হতে দিলাম, দিয়ে দিলাম তেল, তেলটা একটু গরম হোক, তারপর পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে ভাজা হলে তারপরে গাজরটা মেশাবো। পেঁয়াজ কাটতে কাটতে এত চোখে জল এলো, তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে, খালি আমি চোখগুলো মুছছিলাম। লাস্টে ভাবলাম যে একটু লঙ্কা দিই জাস্ট ফ্লেভারটার জন্য, তো ওই জন্য 2-3টের মতো লঙ্কা দিয়েছিলাম। এগুলো একটু ভালো করে ভাজা হওয়ার পর গাজরগুলো দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এখন ওগুলোকে ভাজতে থাকলাম। আর একটু বাটারও এটার সাথে মিশিয়ে নিয়েছিলাম, বাটারের তাহলে একটু হালকা হালকা বাটারের স্মেলটা থাকবে। তারপরে এই যে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে সবগুলো ভালো করে ভাজলাম। ভাজার পরে তার সাথে মিশিয়েছিলাম একটু ম্যাগি মশলা। রান্নাবান্না সেরকম আমি করতে পারি না, তবে যেগুলো আমার নিজের খেতে ভালো লাগে, যেরকম এই যে অসময়ে পাস্তা, ম্যাগি, এগুলো আমি করতে পারি। এরপর দেখো সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, ওগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার ডিমটা একটু ভেজে নেব, তো যেহেতু আমি একাই খাবো সেই জন্য একটা ডিমই দিয়েছিলাম। একটা ডিমকে ভালো করে এই তো ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে তার সাথে সবজিগুলো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর তার সাথে দিয়ে দিলাম একটু সয়া সস, দিয়ে আরেকবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব, একটু দিয়ে দেবো ম্যাগির মশলা, তারপর পাস্তাটাকেও তার সাথে অ্যাড করে নেব। পাস্তা নেওয়ার আগে দেখো আমি কি করছি, এই প্লেটটার মধ্যে একটু তেল লেগেছিলো, সেটা নষ্ট যায় কেন, তার জন্য পাস্তাগুলোতে ভালো করে তেলগুলো মাখিয়ে নিচ্ছি। সত্যিই ভীষণ কিপটে আমি। তারপরে এই দেখো সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম, তারপরেই রেডি হয়ে গেল আমার পাস্তা। এটাই হলো আমার দুপুরের লাঞ্চ। তো তোমাদের কার কার পাস্তা খেতে খুব ভালো লাগে আমাকে জানিও, আর পাশের যে একটা বাটিতে রেখেছিলাম সেটা ভাইয়ের জন্য, পাশেরটা আমার। ভালো লাগলে একটা কমেন্ট করে যেও। বাই বাই, লাভ ইউ।